বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম সুরঙ্গমা জানতে পারে আর্ণব অফিসের কাজের বাহানায় মিথ্যে বলে বেনারস গেছে রোশনাই আর রাজেশের বিয়ে ভাঙতে। আর এটা জেনেই সুরঙ্গমা আসে আরণ্যকের বাড়িতে। আরণ্যকের পরিবারকে জানায় যেই মন্দিরে রোশনাই আর আরণ্যকের বিয়ে হয়েছিল সেই একই মন্দিরে গরিমার সঙ্গে আরণ্যকের বিয়ে দিতে চায়। আর আরণ্যকের পরিবারও সুরঙ্গমার এই প্রস্তাবে রাজি হয়। এরপরে দেখানো হয় আরণ্যক হোটেলে ফিরতেই হোটেল ম্যানেজার আরণ্যককে বলে, স্যার, কলকাতা থেকে আপনার কিছু আত্মীয় এসেছে রোশনাই ম্যামের সাথে দেখা করতে। ওনারা এখন রোশনাই ম্যামের ঘরেই আছেন। আর এই কথা জানতে পেরে আরণ্যক হোটেল ম্যানেজারের কাছ থেকে তাড়াতাড়ি চাবি নিয়ে রোশনাইয়ের ঘরে আসে। আর সেখানে এসে নিজের পরিবারকে দেখে আরণ্যক অবাক হয়ে যায়। গরিমা আরণ্যকের দিকে তেড়িয়ে আসে। গরিমা আরণ্যকের কথা কাটাকাটি হয়, তাদের মধ্যে ঝগড়া হয়। আর তখনই সুরঙ্গমা জানিয়ে দেয়, কালই এখানকার প্রাচীন মন্দিরে তোমার সাথে গরিমার বিয়ে হবে। আর এই কথা শুনে রোশনাই আরণ্যক দুজনেই অবাক হয়ে যায়, কিন্তু তাদের বলার কিছুই থাকে না। এরপরে দেখানো হয় আরণ্যকের বিয়ের কথা শোনার পর থেকেই রোশনাইয়ের মুড অফ। রোশনাই নিজের ঘরে মন খারাপ করে বসে আছে। আর এদিকে বিয়ের দিন সকালবেলা গরিমা আসে আরণ্যকের ঘরে। জাহ্নবী আর রাজা মিলে জোর করেই আরণ্যক আর গরিমাকে এক ঘরে রেখে দরজা বন্ধ করে দেয়। আর তারপরে তারা নিচে চলে আসে। এদিকে গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, তুমি এই বিয়েতে রাজি তো? তুমি মন থেকে এই বিয়েটা করছো তো? আরণ্যক বলে, গরিমা, হঠাৎ করে এই কথা কেন বলছো? তুমি কি মন থেকে বিয়ে করছো না? গরিমা বলে, আরণ্যক, আমি তো সবসময় চেয়েছি আমাদের বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়। আরণ্যক বলে, তাহলে এই প্রশ্ন কেন করছো? গরিমা বলে, আরণ্যক, আমার কখনো কখনো মনে হয় তুমি হয়তো এই বিয়েটা করতে চাও না। আরণ্যক বলে, গরিমা, যদি সম্পর্কে বিশ্বাসী না থাকে? গরিমা আরণ্যকের ঠোঁটে আঙুল রেখে বলে, না আরণ্যক, আজ আর এইসব কথা নয়, একটু পরে আমাদের বিয়ে। গরিমা আরণ্যককে জড়িয়ে ধরে, কিন্তু আরণ্যকের মন সায় দেয় না। আরণ্যক গরিমাকে একবারও জড়িয়ে ধরে না, বরং আরণ্যকের মনে আনহাবি ফিল হতে থাকে। বারবার রোশনের কথা মনে পড়তে থাকে। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, তোমার কি কিছু হয়েছে? আরণ্যক বলে, কই না তো। গরিমা বলে, আমার মনে হচ্ছে তোমার কিছু হয়েছে, তুমি কি খুশি নও? তখন আরণ্যক নিজের মনের বিরুদ্ধে গিয়ে গরিমাকে জড়িয়ে ধরে, কিন্তু গরিমা আরণ্যককে বলে, বিয়ের সাজ নষ্ট হয়ে যাবে, এখন না, একটু পরেই তো বিয়ে, তাই যা হবার বিয়ের পরে হবে। এরপরেই গরিমা আরণ্যক দুজনেই হাসতে থাকে। এদিকে দেখা যায় রোশনাই মন খারাপ করে নিজের ঘরে বসে আছে। তখনই সেখানে সুরঙ্গমা আসে। সুরঙ্গমা এসে রোশনাইকে বলে, চলো রেডি হও, বিয়েতে যাবে। রোশনাই বলে, মাসি, আমার তো পরীক্ষা, আমি না যাই, আমি বরং নিজের ঘরে বসে পড়াশোনা করি। আরণ্যকের মা বলেন, তুমি এই বিয়ের দিনে পড়াশোনা করে কি টপার হয়ে যাবে? রোশনাই বলে, হয়তো আমি টপার হব না, কিন্তু আমাকে পাস তো করতে হবে। সুরঙ্গমা বলে, তোমার যত পড়াশোনা আছে তুমি পরে করবে, আগে গরিমা আরণ্যকের বিয়ে তুমি নিজে দাঁড়িয়ে থেকে দেখবে। আর তাছাড়া তোমার নিজের দিদির বিয়ে তুমি দেখবে না? রোশনাই রেডি হতে চাইলে সুরঙ্গমা বলে, রেডি হওয়ার কোনো প্রয়োজন নেই, যে পোশাক পরে আছো এটাই অনেক ঠিক আছে, চলো। রোশনাই বাধ্য হয়ে নিচে নেমে আসে। আর নিচে নামতেই জাহ্নবী রাজা রোশনাইকে শুনিয়ে শুনিয়ে বলে, এখন তো আরণ্যক আর গরিমা প্রাইভেট টাইম কাটাচ্ছে, ওরা এক ঘরে আছে, আমাকে বললো একটু পরে আসবে। রোশনাইকে কষ্ট দিতে জাহ্নবী রাজা এই ধরনের কথা বলতে থাকে। আর রোশনের মন খারাপ হয়ে যায়। এরপরে দেখানো হয় গরিমা আরণ্যক রুম থেকে বেরিয়ে আসে। রোশনাইকে সকলের সাথে দেখে আরণ্যক বলে, রোশনাই, তোমার তো এক্সাম, তুমি মন্দিরে গিয়ে কি করবে? তুমি নিজের ঘরে যাও, ওখানে গিয়ে পড়াশোনা করো। রোশনাই বলে, স্যারজি, আপনাদের বিয়েটা হয়ে যাক, তারপরে পড়াশোনা করব। সুরঙ্গমা রোশনের পক্ষে কথা বলে, তাই আরণ্যকের বলার আর কিছুই থাকে না। তো বন্ধুরা, আরণ্যক আর গরিমার বিয়েটা কি শেষ অবধি হবে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।